নমস্কার দর্শক বন্ধু, পরিচালিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত। তো আমি এখন লকডাউনের জন্য চেম্বার করতে পারছি না। আমার চেম্বার আপনারা জানেন শিয়ালদা, কালীঘাট, তারকেশ্বর, বসিরহাট, বনগাঁ, কৃষ্ণনগর। যারা আমাকে আজ নতুন দেখছেন তারা আমার বিজ্ঞাপন ফলো করতে পারেন। বর্তমান পেপারে, আনন্দবাজার পেপারে, মঙ্গল, বৃহস্পতি, শনি বর্তমান পেপারে থাকে ও আনন্দবাজার পেপারে থাকে সোমবার, শুক্রবার। ইদানিং লকডাউনের জন্য বিজ্ঞাপন বন্ধ রয়েছে। পুরনো পেপারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন জ্যোতিষ কলাম বিভাগে শ্রী সুব্রত নামেই আমার বিজ্ঞাপন চলে। তো যাই হোক, লকডাউনের জন্য চেম্বার করতে পারছি না, সেই জন্য ইউটিউব ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের যতটা উপকার করা যায় বা অনলাইনে যতটা প্রেডিকশান করে দেওয়া যায় সেই জন্যেই আমার ইউটিউব চ্যানেল করা। সেই জন্যই আপনাদের সঙ্গে সমস্ত কিছু গুপ্ত প্রয়োগ বা টোটকা বা আপনাদের বিভিন্ন মনস্কামনা শেয়ার করে থাকি। তো আজকের বিষয় হলো দুর্ভাগ্য। বহু মানুষ বলেন আমার জীবনে দুর্ভাগ্য নেমে এলো, আমার জীবনে কিচ্ছু হবে না, আমি যে কাজে যাই সে কাজে হেরে যাই, আমি যেখানে যাই সেখান থেকে কোনো কাজ শুভভাবে সফল হয় না। এই জন্য তারা নিজের কপালকে দোষ দিয়ে থাকেন। আমার ভাগ্যে মনে হয় সুখ নেই, আমার ভাগ্যে শান্তি নেই, আমি যেখানে যাই সেখানেই অন্ধকার হয়ে যায়, আমি যেখানে যাই সেখানেই কোনো কাজ সফল হয় না। এর জন্য অনেকে দর্শক বন্ধুরা ভগবানকে দোষ দিয়ে থাকেন যে ভগবান আমার জীবনে এত দুর্ভাগ্য কেন, কেন আমার জীবনে সৌভাগ্য আসে না। অনেকের দেখবেন যে কাজে হাত বাড়াচ্ছে সে কাজে উন্নতি, তাদের ভাগ্যটা খুবই ভালো। তারা যাদের ভাগ্য খুব ভালো আর অন্যদের ভাগ্য যাদের খারাপ, তারা নিজেদেরকে দোষ দিয়ে থাকেন আমার কি ভাগ্য একটু ভালো হতে পারে না, আমার কি দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আসতে পারে না। তো দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যের পথ কীভাবে খুলে যাবে সেই উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক মাসে অমাবস্যা থাকে, প্রত্যেক মাসে পূর্ণিমা থাকে, মানে পূর্ণিমা তিথি আসে, অমাবস্যা তিথি আসে। অমাবস্যা পূর্ণিমা তিথির মধ্যে আমরা অমাবস্যা তিথিটাকে বেছে নিলাম। অমাবস্যা তিথি 22 থেকে 23 ঘন্টা প্লাস মাইনাস থাকে, আপনারা পঞ্জিকা দেখে নেবেন। যে কোনো অমাবস্যায় আমি যে কাজটা বলছি, যে গুপ্ত প্রয়োগটি বলছি সেটা করলে হবে। তো গুপ্ত প্রয়োগ এটাকে কেন বলা হয়? গুপ্ত মানে আপনি গোপনভাবে করবেন, কাউকে জানাবেন না, ঢাকঢোল পিটিয়ে। বাড়ির 2-1 মানুষ জানলো, এছাড়া পাড়া প্রতিবেশী বা অন্যান্যরা কেউ জানতে পারলো না, এর জন্যই এটাকে গুপ্ত প্রয়োগ বলা হয়ে থাকে। মানে যেটাকে গোপনভাবে করা হয় অ্যাকচুয়ালি সেটাকেই গুপ্ত প্রয়োগ বলা হয়। যাদের জীবনে দুর্ভাগ্য কিছুতেই কাটতে চায় না, যেখানে যাই যে কাজে যাই সে কাজে বাধা পড়ে, দিনের পর দিন কোনো ভালো কাজ ভালো ভাগ্য তাদের কপালে লেখা থাকে না, তারা যে কাজে যায় হেরে যায়, যে কাজে যায় সেখান থেকে খালি হাতে ফিরে আসে। এই করতে করতে তারা একসময় ডিপ্রেশনে ভুগতে থাকে যে আমার জীবনে কিছু হবে না, আমার জীবনে দুর্ভাগ্য ছাড়া কিছুই নেই, সৌভাগ্য বলে আমার জীবনে কিছুই নেই। কিন্তু দর্শক বন্ধুরা, এটা ভুল। নির্দিষ্ট কিছু যোগের মাধ্যমে, নির্দিষ্ট কিছু তিথির মাধ্যমে, নির্দিষ্ট কিছু গুপ্ত প্রয়োগের মাধ্যমে আমরা দুর্ভাগ্যকে জয় করে সৌভাগ্যের রাস্তা কীভাবে খুলে দেওয়া যাবে তার জন্যই আজকে অনুষ্ঠান। তো কথাগুলো যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনারা অবশ্যই উপকার পাবেন। অমাবস্যা তিথি কবে পড়ছে সেটা আপনার পঞ্জিকা দেখে নেবেন। 22-23 ঘন্টা প্লাস মাইনাস তিথিটা থাকে। অমাবস্যার দিন সন্ধ্যের পরে, সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত সমস্ত দেবদেবীর বসবাস হয়ে থাকে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছটা যত প্রাচীন বা যত বড় হয়ে থাকে ততই তার কার্যকরী ক্ষমতা বেশি। বহু প্রাচীন কাল থেকে আমরা শুনে আসি অশ্বত্থ গাছের গুণাগুণ। অশ্বত্থ গাছের গোড়ার মাটি, অশ্বত্থ গাছের পাতা, অশ্বত্থ গাছের শিকড় দিয়ে বহু তন্ত্র প্রয়োগ করা যায়, বহু গুপ্ত প্রয়োগ করা যায়। তো আজ আমি আপনাদেরকে বলবো যাদের দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য, যে কাজে যায় সে কাজে বাধা পড়ে, যাদের ভাগ্যে
যে কাজ করতে গিয়ে কোনো কাজ জীবনে সফল হয় না, তাদের জন্য আজকে এই গুপ্ত প্রয়োগটি। এছাড়া যাদের অল্প বাধাবিঘ্ন রয়েছে তারাও কাজটা করতে পারেন। তাছাড়া 4টে কাজের মধ্যে 2টো কাজ হয়, 2টো কাজ বিফলে যায়। যাদের অল্প বাধাবিঘ্ন রয়েছে, ভাগ্য মোটামুটি কিন্তু অল্প বাধাবিঘ্ন সবসময় হয়েই থাকে, তারাও কাজটা করতে পারেন। যে কাজটা বলছে মন দিয়ে করবেন, সামান্য খরচ, সামান্য খাটুনি, এইটুকু করতে পারলে আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের দরজার চাবিকাঠি আপনাদের খুলে যাবে। এটা পুরো 100% গ্যারেন্টি। ঈশ্বরের কৃপা লাভ করবেন, ঈশ্বর আপনাদেরকে দুর্ভাগ্যের রাস্তা সরিয়ে দিয়ে সৌভাগ্যের রাস্তা খুলে দেবেন। এটা অ্যাকচুয়ালি গুপ্ত প্রয়োগ বা টোটকা নয়, এটা ঈশ্বরের স্বয়ং আশীর্বাদ। আপনি কীভাবে পাবেন, কিভাবে করলে পরে ঈশ্বর ভগবান আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অমাবস্যা তিথির দিন 4টে মাটির প্রদীপ কিনবেন। 4টি মাটির প্রদীপ, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। 4টি মাটির প্রদীপ কিনবেন। যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় চলে যান সন্ধ্যের পরে, গোধূলি লগ্নে কাজটা করতে হবে। মানে দিনের আলোটা পার হচ্ছে, সন্ধ্যাটা নেমে আসছে, যে সময় অ্যাকচুয়ালি সন্ধ্যে দিই আমরা মন্দিরে বা নিজের ঠাকুর ঘরে। 4টে মাটির প্রদীপ কিনে 4টে সলতে বানাবেন। মাটির প্রদীপে সর্ষের তেল দিলেও হবে, অথবা ঘি দিলেও হবে, ঘিয়ের প্রদীপ হলেও হবে, সর্ষের তেল দিয়ে করলেও হবে। অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে তিনটে মাটির প্রদীপ, 4টির কথা বললাম কিন্তু এখানে 3টের কথা বলছি, আর একটা তুলসী তলায় দিতে হবে। আপনার বাড়ির তুলসী যে গাছ যেখানে থাকে সেখানে দিতে হবে। কীভাবে দিতে হবে বলে দিচ্ছি। 3টে মাটির প্রদীপ সলতেগুলো যেন পূর্ব দিকে মুখ থাকে। অশ্বত্থ গাছটা যেখানে আছে তার পূর্ব দিকে যেন মুখটা থাকে। এটাও কিন্তু অশ্বত্থ গাছেই করতে হবে, অন্য কোনো গাছে করলে, গাছের গোড়ায় করলে ফল পাওয়া যাবে না। অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে 3টে মাটির প্রদীপ, যেটা আপনি ঘি দেবেন বা সর্ষের তেল দেবেন সেটা আপনার পারগত অনুযায়ী, পূর্ব দিকে প্রদীপের শিখাটা থাকবে পূর্ব দিকে। 3টে প্রদীপের শিখা আপনি জ্বালিয়ে দিন। প্রদীপগুলো জ্বলতে থাকলো। আপনি বটগাছের গোড়ায় হাত জোর করে ভগবানকে প্রার্থনা করবেন, আমার দুর্ভাগ্য যেন কেটে যায়, আমার সৌভাগ্য যেন খুব শীঘ্রই ফিরে আসে, সমস্ত দুর্ভোগ যেন কেটে যায়, আমার সমস্ত কাজে যেন সফলতা আসে। এমন ধরনের শুভ মনস্কামনা, যারা এই ধরনের দুর্ভাগ্যের জন্য কষ্ট পাচ্ছেন, এমন ধরনের শুভ মনস্কামনা বটগাছের গোড়ায় জানিয়ে বটগাছের গোড়া থেকে অল্প একটু মাটি সংগ্রহ করে নিয়ে চলে আসবেন। তবে অবশ্যই ধোয়া জামা কাপড় পরে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। তাহলে কি বললাম, পূর্ব দিকে 3টে প্রদীপের শিখা জ্বলল। আপনি আপনার মনস্কামনা, দুর্ভাগ্য যাতে কেটে যায়, সৌভাগ্য যাতে আসে, সমস্ত কাজে যেন আপনি জয়লাভ করতে পারেন, সমস্ত কাজে যেন আপনার সফলতা আসে, যেখানে আপনি যান সেখানে যেন সম্মান পান, এমন ধরনের সমস্ত মনের ব্যথা বেদনা অশ্বত্থ গাছের গোড়ায় জানালেন। কারণ অশ্বত্থ গাছে সন্ধ্যেবেলার পর থেকে রাত পর্যন্ত 33 কোটি দেবতার বসবাস থাকে। সমস্ত দেবদেবীর আগমন অশ্বত্থ গাছে অমাবস্যার দিন হয়ে থাকে। আপনার মনের ব্যথা তারা জানলো, তারা আপনাকে অগোচরে থেকে কৃপা লাভ করবেন, কৃপা করবেন। 3টে প্রদীপ জ্বালানোর পরে আপনি অল্প করে মাটি সংগ্রহ করে গাছের গোড়া থেকে অল্প করে, সামান্য, বেশি না, অল্প করে মাটি সংগ্রহ করে নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি চলে এসে কোনো স্টিলের পাত্রের মধ্যে সে মাটিগুলো রাখবেন। স্টিলের বাটি হতে পারে বা ছোট থালা হতে পারে, সেই মাটিগুলো রাখলেন। আর একটা প্রদীপ আপনার তুলসী মঞ্চে পূর্ব দিক মুখ করে আপনি জ্বালিয়ে দিলেন। তুলসী গাছ যেখানে আছে বা বাড়িতে তুলসী মঞ্চ থাকে সেদিকে জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দিয়ে আপনি দুর্ভাগ্য কথা জানিয়ে সৌভাগ্য যাতে খুব শীঘ্রই ফিরে আসে সেই মনস্কামনা জানালেন। এইবার যে বাটিটা নিয়ে এসছেন, ওই বাটিটাকে কী করবেন, একটু ধূপ দেখিয়ে নেবেন, একটু প্রদীপ দেখিয়ে নেবেন, একটু গোলাপ জল যদি পারেন গোলাপ জল ছিটিয়ে নেবেন। যাদের কাছে গঙ্গা জল আছে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন, হয় গোলাপ জল নইলে গঙ্গা জল। যাদের কাছে গঙ্গা জল নেই তারা গোলাপ জল ছিটিয়ে নেবেন। এইবার আপনি যে কাজে যান, অফিসে যাচ্ছেন, আদালতে যাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন, ওই অশ্বত্থ গাছের যে গোড়ার মাটি, ওটাকে আপনি একটু জল দিয়ে তিলক মতন করে নিন, একটু চটকে নিন।
চটকে নিয়ে অনামিকা আঙুল দিয়ে এখানে ফোঁটা দেবেন। যে কাজে যাচ্ছেন, আপনি যাচ্ছেন অফিসে বা আপনি কোনো ভালো কাজে যাচ্ছেন, মনে মনে প্রার্থনা করবেন যখন অনামিকা আঙুল দিয়ে টিকাটা দেবেন যে আমার যে কাজে আমি যাচ্ছি সে কাজে যেন সফলতা আসে। দেখবেন আপনার সফলতা সব কাজে আসবে। ওই অশ্বত্থ গাছের গোড়ার মাটির টিকার রহস্য বা আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন বা তুলসী তলায় যে প্রদীপ জ্বালিয়েছেন, এটাই তার রহস্য। প্রতিদিন যেখানে যান না কেন, স্কুলে যান, অফিসে যান, আদালতে যান, যে কাজে যান, আপনি প্রতিদিনই টিকাটা ব্যবহার করবেন। টিকা মাটিটা শুকিয়ে গেলে আবার একটু জল দিয়ে নেবেন, গঙ্গা জল দিয়ে আবার একটু কাদা টাইপের করে নেবেন, চন্দনের মতন করে নেবেন, করে নিয়ে টিকাটা অনামিকা আঙুল দিয়ে আপনার কপালে ঠাকাবেন। বাড়ির প্রত্যেক সদস্য ব্যবহার করতে পারেন। দেখবেন যে কাজে আপনি যাচ্ছেন সে কাজে আপনার সফলতা। কোনো বিপদ আপদ হবে না, রাস্তাঘাটে বেরোলে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আপনাকে পড়তে হবে না। যেখানে যাবেন সম্মান পাবেন, দুর্ভাগ্য কেটে যাবে, সৌভাগ্যের রাস্তা খুলে যাবে। আপনি ব্যবসা করছেন, ব্যবসাও ভালো চলবে। আপনি অফিসে যাচ্ছেন, অফিসের সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে। আপনাকে নিয়ে যারা হাসাহাসি করতো তারা আপনাকে সম্মান করবে। যে ক্রিয়াটি বললাম অমাবস্যা যোগে, আপনারা মাথা ঠান্ডা করে ভক্তি শ্রদ্ধাভাবে করবেন। মনে করে ডাউট নিয়ে করবেন না যে কাজটা হবে তো, এটা সত্যি সত্যি কি হয়। যাদের এরকম মনে হয় তাদের করার দরকার নেই। যারা ভগবানের বিশ্বাসে রাখেন তারা অবশ্যই করবেন। যেটাই করবেন মন থেকে ভক্তি ভালোবাসা দিয়ে করবেন, কাজ হতে বাধ্য। কাজটা কেমন হলো আমার ফোন করে আমাকে জানাতে পারেন বা আমার কমেন্টে জানাতে পারেন। তো যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করবেন, বিভিন্ন সমস্যায় মানুষ থাকে। কেউ থাকে সন্তানের লেখাপড়া নিয়ে, কারোর সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কারোর ব্যবসায়িক পরিস্থিতি খারাপ যাচ্ছে, কারোর প্রিয়জন হাতছাড়া, কেউ বা বশীকরণ করতে চান। এমন ধরনের লিগ্যাল কাজ যেগুলো মানুষ করার জন্য বিভিন্ন জ্যোতিষী বা জীবনে তান্ত্রিকে ছোটাছুটি করেন, তেমন ধরনের কাজ নিয়ে আমার কাছে আসবেন। আমি যে কাজ আমি হবে সেটাই আমি দায়িত্ব নিয়ে করে দেবো, আর যে কাজ আমি পারবো না সেখানে না বলে দেবো। কারণ আমি যেটা পারি সেটাই করি, আর যেটা না পারি সেটা সরাসরি না বলে দিই। যদি কাজটা আমার জানা থাকে ওখানে বসে আপনাকে বলে দেবো এ কাজ আমি পারবো আর এই কাজ এতদিনের মধ্যে হবে। যে কাজের আমি দায়িত্ব নেবো সে কাজ হবেই হবে। যে কাজ আমার দ্বারাই সম্ভব হবে না সরাসরি আপনাকে না বলে দেবো। আপনাকে অযথা হয়রানি হতে হবে না, অযথা ঘুরতে হবে না। সুতরাং দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আমার কথাগুলো ভাববেন আমি কতটা সত্যতা বলছি, কতটা মিথ্যে বলছি, আপনারা নিজেরাই যাচাই করবেন। এই আজকের পর্যন্ত অনুষ্ঠান এই পর্যন্তই। তো সকলে গাইতে থাকুন মনে মনে, আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। নমস্কার, ভালো থাকবেন।